হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি ডিভিসিবিলিটি রুল। এবার ডিভিসিবিলিটি রুল বা কি বিভাজ্যতার নিয়ম। এবার ডিভিসিবিলিটি রুল কি বা বিভাজ্যতার নিয়ম কি আগে সেটা বুঝে নিই। তাহলে ধরো একটা সংখ্যা লিখলাম 3, 5, 7, 4, 8। এবার বলছে এই সংখ্যাটা যদি আমি কি করি 2 দিয়ে ভাগ করি, তাহলে এই সংখ্যাটাকে পুরোপুরি ভাগ যাবে কি যাবে না। যদি 2 দিয়ে এটা পুরোপুরি ভাগ যায় তাহলে হবে কি এটা 2 এর বিভাজ্য। বুঝতে পারলাম? তাহলে এটা 2 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 2 দিয়ে ধরুন ভাগ করে দেখলাম 3, 5, 7, 4, 8। এবার 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2 আসলো 1, 7 দিয়ে দিলাম 14, তাহলে আসলো হচ্ছে 17, 8 দিয়ে দিলাম 16 আসলো হচ্ছে, তারপরে দিলাম, তারপরে আসলো হচ্ছে 4 আর লাস্টে মিলে গেল। এবার দেখো ভাগ শেষ কিছুই নাই, মানে অর্থাৎ কি ভাগ শেষ 0, তাই না? তাহলে যখন দেখবো যে ভাগ শেষ 0 হয়ে যাবে তখনই বলবো যে সেটা তাহলে বিভাজ্য। ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য। যখন পুরোপুরি ভাগ চলে যাবে, লাস্টে ভাগ শেষ কিছু থাকবে না, যখন লাস্টে ভাগ শেষ 0 হবে তখনই সেটা বলবো কি বিভাজ্য। বুঝতে পেরেছি? তাহলে বিভাজ্যতা কী জিনিস। এবার কথা হচ্ছে আমি এটা কি এতগুলো ভাগ দিয়ে করব, এত পুরোপুরি ভাগ করব তারপরে বলবো না। এটার জন্যই কিছু শর্ট পদ্ধতি আছে। ঠিক আছে? এবার ওই শর্ট পদ্ধতি যেগুলো আছে সেই শর্ট পদ্ধতিগুলোই আমরা আজকের ভিডিওতে শিখব। যেমন এই সংখ্যাটা কী ছিল 3, 5, 7, 4 আর 8। একে যখন 2 দিয়ে ভাগ করতে বলেছে, এবার এই সংখ্যাটা বিভাজ্য হবে কি হবে না সেটা দেখার জন্য আমাকে কিন্তু পুরোপুরি ভাগ দেওয়ার কোনো দরকার নাই। আমি শুধু দেখব হচ্ছে ইউনিট ডিজিট বা একক ঘরের সংখ্যাটা, অর্থাৎ লাস্টের সংখ্যাটা দেখব। এটা যদি 2 দিয়ে যায় তাহলে পুরোটাই 2 দিয়ে যাবে। তাহলে 8 কি 2 দিয়ে যাবে? হ্যাঁ। 4 কে 4, 4 দুগুণি 8, তাই না? তাহলে পুরোপুরি চলে যাচ্ছে। তার মানে এই পুরো সংখ্যাটাও কি 2 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ 2 এর বিভাজ্য। বুঝতে পেরেছি? তাহলে আমার এবার একের পর এক এই পদ্ধতিগুলো দেখব যে কিভাবে আমরা ভাগ না করে বলতে পারবো যে কোন সংখ্যাটা কী দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? তাহলে প্রথম আমরা যেটা চেক করব সেটা হচ্ছে লাস্টের ডিজিট দেখে, যেটা আমরা চেক করব। মানে লাস্টের ডিজিট দেখলেই আমরা বুঝতে পেরে যাব যে কোনটা কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লাস্টের ডিজিট দেখে যেগুলো চেনা যাবে সেগুলো দেখব। বলছে আমরা দেখতে পাবো কি ডিভিসিবিলিটি অফ 2। ঠিক আছে? যে কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ হবে কি হবে না সেটা আমরা দেখতে পাবো হচ্ছে শুধু লাস্টের সংখ্যা দেখে। তাহলে যদি কোনো সংখ্যার কি লাস্টের ডিজিটটি ইভেন বা কি জোড় সংখ্যা থাকে, অর্থাৎ জোড় সংখ্যা কী হয়? জোড় সংখ্যা মানে হচ্ছে 0, 2, 4 আর 6। ধরো কোনো সংখ্যার শেষে কি থাকে 0, 2, 4, 6 বা কোনো জোড় সংখ্যা থাকে। ধরো 3, 2, 5, 7, 6। এর লাস্টেটা দেখো, লাস্টে কি 6 আছে। 6 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা, তাই না? তো যেহেতু 6 জোড় সংখ্যা তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি বলি 3, 5, 7, এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? লাস্টের সংখ্যা দেখো, লাস্টের সংখ্যা কি আছে 7। এরা কি যৌগিক না কি এরা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 7 হচ্ছে, আমরা জানি 7 হচ্ছে কি বিজোড় সংখ্যা, তাই না? এবার যেহেতু এটা বিজোড় সংখ্যা তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পেরেছি কি পারিনি? ওরা দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে 358। শেষে কি আছে? শেষে আছে 8। এটা কি একটা জোড় সংখ্যা, একটা ইভেন সংখ্যা বা একটা কি জোড় সংখ্যা। তার মানে এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? যেটা টিক দেওয়া আছে। এবার 713 দেখো শেষে কি আছে 3 আছে। এবার শেষে 3টা কি জোড় না বিজোড়? বিজোড় সংখ্যা, তাই না? আর বিজোড় থাকলে আমরা জানি যে 2 দ্বারা ভাগ যায় না। বুঝতে পেরেছি? তাহলে লাস্টে কি 0 থাকবে, নাহলে 2 থাকবে, নাহলে 4 থাকবে, আর নাহলে 6 থাকবে, অর্থাৎ জোড় সংখ্যা থাকবে, তখনই সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছি? এবার হচ্ছে যদি শেষে কি থাকে, যদি লাস্টের সংখ্যাটা 0 অথবা 5 থাকে, যদি শেষের সংখ্যা কি থাকে 0 অথবা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। কি দ্বারা বিভাজ্য হবে?
5 দ্বারা বিভাজ্য হবে। যদি শেষের সংখ্যা কী থাকে 5 থাকে বা 0 থাকে তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো 5 7, এখানে শেষে কি আছে 7 আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না, বুঝতে পারলাম। ধরো 2 5 4 5, শেষে কি আছে 5, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। ধরো 4 3 2 0, শেষে কি আছে 0, তাই না, আর 0 থাকলেও 5 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পেরেছি। যেমন এক্সাম্পল দেখো 1425, কি আছে 1425, শেষে কি আছে 5 আছে, অর্থাৎ এটা 5 দ্বারা বিভাজ্য হবে, তাই না। এবার এখানে দেখো কত আছে 602, শেষে কি আছে শেষে 2 আছে, তার মানে এটা কি 5 দ্বারা বিভাজ্য হবে না, তাই জন্য গুণ চিহ্ন দেওয়া আছে, বুঝতে পেরেছি। এবার কোনো সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটা কী করে বুঝবো। কোনো সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে কি লাস্টের সংখ্যাটা বা লাস্টের ডিজিটটা। লাস্টের ডিজিট কি থাকবে 0 থাকবে। তাহলে কোনো সংখ্যা যদি লাস্টে 0 থাকে তাহলে সেটা কি হবে 10 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 4 3 2 0, 4320 যেটা, এটা কি লাস্টে 0 আছে, তার মানে এটা কি 10 দ্বারা বিভাজ্য, তাই না, 10 দ্বারা বিভাজ্য। এবার কিন্তু 0 থাকলে কি হবে 10 দ্বারা বিভাজ্য তো হবেই, ঠিক তার পাশাপাশি 5 দ্বারাও বিভাজ্য হবে, জানি তো এটা। তাহলে যদি 0 থাকে তাহলে সেটা হবে কি 10 দ্বারা বিভাজ্য। যেমন এখানে দেখো 5 3 1 7 0, শেষে কি আছে 0 আছে, তাহলে এটা কি 10 দ্বারা বিভাজ্য হবে, তাই না। এবার এখানে দেখো কি আছে 3টা 5, এটা কি শেষে 5 আছে, এটা কি 5 আছে শেষে, মানে কি 5 দ্বারা বিভাজ্য হবে, এটা কি 5 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 10 দ্বারা বিভাজ্য হবে না, বুঝতে পেরেছি। তাহলে আমরা শেষের সংখ্যা দেখে আমরা শুধু 3টা চেক করতে পারবো। তাহলে লাস্ট ডিজিট দেখে আমরা 3টা পাবো, একটা হচ্ছে 2-এর, একটা হচ্ছে 5-এর, আর একটা হচ্ছে কি 10-এর। তাহলে শেষের সংখ্যা দেখে আমরা শুধু ধরতে পারবো যে সেই সংখ্যাটা, সেই পুরো সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না, 5 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না, আর 10 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আমরা কি দেখব, এবার দেখব হচ্ছে আমরা যে কোনো সংখ্যার যোগফল, কি দেখব কোনো সংখ্যার যোগফল। এবার কোনো সংখ্যার যোগফল দেখে আমরা কি চেক করতে পারবো যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কি 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। দেখো সাম মানে কি, সাম মানে হচ্ছে যোগ, সাম মানে যোগ। তাহলে সংখ্যাগুলোর যোগফল দেখে আমরা চিনতে পারবো 3 এবং 9-এর নিয়ম, ঠিক আছে। তাহলে দেখো নিয়মটা কি বলছে এই নিয়মে সংখ্যার সবকটি ডিজিট বা অঙ্ক, বলছে কোনো সংখ্যাতে যতগুলো ডিজিট আছে কি না সব ডিজিটকে কী করতে হবে যোগ করতে হবে, সব ডিজিটকে যোগ করতে হবে, ঠিক আছে। এবার যোগ করার পরে যে যোগফলটা পাবো সেটা যদি কি 3 দিয়ে বা 9 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটি 3 ও 9 দিয়ে ভাগ করা যাবে। যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা 3-এর দ্বারা বিভাজ্য হবে, আর যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা 9 দিয়েও বিভাজ্য হবে, বুঝতে পেরেছি। যেমন 3-এর বিভাজ্যতার একটা উদাহরণ দেখো, কি বলেছে যে 483, প্রথমে কি করব যতগুলো সংখ্যা আছে সবটি যোগ করব, তার মানে কি 4 8 আর 3 সবটিকে যোগ করব। তাহলে দেখো 4 8 12, 13 14 15, তাহলে যোগফল কি হলো, যোগফল হয়ে গেল আমার 15, তাই না। এবার দেখো 15 সংখ্যাটি কি 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না, অবশ্যই 3 5 15, তাহলে 3 দ্বারা ভাগ যায়। এবার যেহেতু 3 দ্বারা ভাগ যায় তার মানে এই পুরো সংখ্যাটি কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পেরেছি। ধরো বললাম 5 4 3 6, এবার এখানে দেখো 5 আর 4 যোগ করলাম কত হলো 9, 9 আর 3 যোগ করলাম কত হলো 12, তাই না। 12 আর 6 যোগ করলাম কত হলো 18, তাহলে যোগফল কি 18। এবার এই 18টা কি 3 দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ হবে, তার মানে এই পুরো সংখ্যা 5436টাও কী হবে 3 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পেরেছি।
এবার ধরো বললাম কি 215, এবার যোগ করো 2 আর 1 3, 3 আর 5 8, তাই না? তাহলে যোগফল কত হলো? 8 হলো। এবার 8 কি 3 দ্বারা বিভাজ্য হয়? 8 তো 3 দ্বারা বিভাজ্য হয় না। এবার যেহেতু 8 3 দ্বারা বিভাজ্য হয় না, তার মানে এই পুরো সংখ্যা অর্থাৎ 512টা কখনো 8 কি বলে কখনো 3 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পেরেছি? এবার ঠিক একইভাবে 3-এর যেমন নিয়ম ঠিক তেমনইভাবে কি 9-এর নিয়মটাও। এবার 9-এর নিয়ম কি বলছে? সবটি ডিজিটকে যোগ করব, এবার সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 9-এর দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? যেমন দেখো উদাহরণ 2 8 7 1, তাহলে যোগ করলে কত হবে? 2 8 10, 10 আর 7 17 আর 1 18, তাহলে যোগফল কত হলো? 18। এবার 18 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? হ্যাঁ, 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এবার 18 সংখ্যাটি যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তাই পুরো সংখ্যাটি কি হবে? 9 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পেরেছি? এবার দেখো 1 9 3 193, এখানে যোগ করো 1 আর 9 10, 10 আর 3 কত? 13, তাহলে যোগফল কত হলো? 13। এবার 13 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য হবে? হবে না। যেহেতু 13 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা 9 আর 3-এর নিয়ম বুঝতে পারলাম। এবার শুধু বুঝলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আসল নিয়ম। ঠিক আছে? কিন্তু এবার আমরা কি শিখব? এতটা যোগ করতে সময় লাগছে, এবার আমরা শর্টে করব যাতে সময়টা আমার না লাগে। ঠিক আছে? এবার শর্টে কীভাবে করব? ধরো 4 6 5 8 আছে। হ্যাঁ, এবার বলছে এটা 3 দ্বারা বিভাজ্য আছে কিনা চেক করব। তাহলে 3 দ্বারা বিভাজ্য আছে কিনা কী করে চেক করব? আমি যোগ করব 4 5 6, 6 তো। এবার দেখো দুটো যোগ করলাম 6 হলো। 6 কি 3 দ্বারা যায়? হ্যাঁ যায়। তাহলে প্রথমে বাদ দিলাম এটা। ঠিক আছে? এবার 5 আর 8 কত? 13, 13 কি 3 দ্বারা যায়? যায় না। তার মানে এটা পুরোটা 3 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পারলাম? এবার ধরো বলছি 5 4 3 6, এবার যেটা যেটা সংখ্যা তিনের গুণিতকে থাকবে সেগুলোকে আমরা বাদ দেব। 3 বাদ, 6 মানে কি 3 দ্বারা যায়? বাদ। এবার দেখো 5 যায় না, 4 যায় না, এ দুটো যোগ করে দাও। 5 আর 4 কত? 9। এবার বলো 9 কি যায়? হ্যাঁ 9 যায়। তার মানে এই পুরো সংখ্যাটি কী হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? এবার শেষে কি পড়ে থাকলো? 9। তাহলে এই সংখ্যাটা আবার 9 দ্বারাও কি হবে? বিভাজ্য হবে। বুঝতে পারলাম? এবার দেখো 5 4 3 9 7 9 8, বলছে এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটা চেক করব। তাহলে এবার কি করব? আমরা 9-এর মাল্টিপলগুলো আমরা কেটে দেবো। 9-এর মাল্টিপল কী করব? কেটে দেবো। দেখো 9 বাদ, কিন্তু কেটে দেবো বলতে কি লিখে লিখে কিন্তু কলম দিয়ে কাটবো না, মনে মনে কল্পনা করে নেবো। ঠিক আছে? তাহলে 9 বাদ, এখানে কি 9 বাদ। এবার দেখো 5 আর 4-এও কি যোগফল 9 বাদ। এবার এবার কি করব? আর হচ্ছে না, তাহলে যোগ করবে। এবার 3 আর 7 কত হলো? 10, 10 আর 8 কত হলো? 18, তাই না? যোগফল কত? 18। এবার 18 কি 9 দিয়ে যায়? হ্যাঁ যায়। এবার যেহেতু 18 9 দিয়ে যায়, তার মানে পুরো সংখ্যাটাও কী হবে? 9 দিয়ে বিভাজ্য হবে। এবার একটা জিনিস মাথায় রাখবো, যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? তাহলে হ্যাশট্যাগ লিখে নেবো এটা নোট করে, যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য সেটি 3 দ্বারা ও বিভাজ্য হবে। বুঝতে পেরেছি? এবার লাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি, তারপরে নেক্সট চলবো। ঠিক আছে? 5 3 2 7 6, দেখো যোগ করো 9 9, যোগ করে করে 9 করে হবে আর কেটে দেবো আমরা। ঠিক আছে? দেখো 7 8 9, 7 আর 8-এ 7 আর 2-এ 9 হয়ে গেল, এই দুটো বাদ। ঠিক আছে? এই দুটা বাদ। এবার দেখো 6 আর 3-এ আবার 9 হয়ে গেল, এই দুটাও বাদ। শেষে কী পড়ে থাকলো? শুধু 5 পড়ে থাকলো। তাহলে এটা কি 5, এর যোগফল আমরা ধরবো কি 5।
এবার বলো 5 কি 9 দ্বারা বিভাজ্য হবে? 5 9 দ্বারা বিভাজ্য হবে না, আর 3 দ্বারাও বিভাজ্য হবে না। তার মানে এই সংখ্যাটি 3 ও 9 কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। বুঝতে পেরেছি? এবার চলো, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, লাস্টের কয়েকটা সংখ্যা দেখে আমরা চিনব। 2-এর ক্ষেত্রে, 5-এর ক্ষেত্রে আর 10-এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম? 2-এর ক্ষেত্রে, 10-এর ক্ষেত্রে আর 5-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শুধু লাস্টের সংখ্যাটা চেক করেছিলাম। কিন্তু এবার আমরা কি করব, শুধু লাস্টের সংখ্যা না, লাস্টের 2টা 3টা এরকম সংখ্যা চেক করব। বুঝতে পেরেছি? যেমন এখানে পুরো সংখ্যা না দেখে শেষের 2টি বা 3টি ডিজিট দেখতে হবে। এখানে কি দেখব, লাস্টের আমরা দেখো 2-এর ক্ষেত্রে কি করেছিলাম, লাস্টের একটা সংখ্যা চেক করেছিলাম। এখানে লাস্টের 2টা সংখ্যা চেক করব বা 3টা সংখ্যা চেক করব। এবার বড় সংখ্যার ক্ষেত্রে এই নিয়ম দারুণ কাজ করে, ঠিক আছে, কারণ বড় বড় সংখ্যা আমরা পুরো ভাগ করে দেখতে পারবো না। এবার আগে আমি এর বেসিকটা বলে দিই, ঠিক আছে। আমরা জানি যে 2 কি হয়, 2-এর মাথায় 1, তার মানে কি 2। এবার 2-এর মাথায় কি দিই, যদি দিই 2, তার মানে কি 4। আর 2-এর মাথায় যদি কি দিই 3, তাহলে কত হবে 8। 2-এর মাথায় দিই যদি 4, তাহলে কত হবে 16। 2-এর মাথায় যদি দিই 5, তাহলে কত হবে 32। ঠিক আছে। এবার আমরা শিখেছিলাম যে 2-এর বিভাজ্যতার নিয়ম, প্রথমে শিখলাম 2-এর বিভাজ্যতার নিয়ম কি বলেছিল। 2-এর বিভাজ্যতার নিয়ম বলেছিল যে ধরো কোনো সংখ্যা আছে, বড় দেখে একটা সংখ্যা আছে। এবার এই সংখ্যার মধ্যে যেটা লাস্টের সংখ্যা থাকবে, এই লাস্টের সংখ্যাটাই চেক করব, যেটা যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই কি হবে 2 দ্বারা ভাগ যাবে। প্রথমের যে সংখ্যাগুলো সেগুলো আমাকে চেক করতে হবে না, শুধু চেক করতে হবে কি লাস্টের সংখ্যা। তাহলে কটা সংখ্যা চেক করতে হয়েছিল, মাত্র একটা সংখ্যা, তাই না। এবার দেখো একটা সংখ্যা মানে কি, এখানে দেখো মাথায় কত ছিল, 2-এর মাথায় পাওয়ার 1, ঠিক আছে। যেহেতু পাওয়ার 1 তাই একটা সংখ্যা চেক করেছিলাম, ঠিক আছে। এবার দেখো 4-এর বিভাজ্যতার নিয়ম। 4-এর বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি করব, দেখো 4 মানে কি 2-এর মাথায় পাওয়ার 2, তাই না। 4 মানে কি 2-এর স্কয়ার, তাই 2-এর মাথায় পাওয়ার 2। তাহলে এখানে আমরা কি করব, ধরো একটা সংখ্যা আছে। এবার এই সংখ্যার মধ্যে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে শুধু কি লাস্টের 2টা সংখ্যা। কেন, কারণ মাথায় পাওয়ার কত 4 মানে 2-এর পাওয়ার 2, তাহলে লাস্টের 2টা সংখ্যা চেক করব। বুঝতে পেরেছি। আর তার আগের সংখ্যাগুলো আমার চেক করার কোনো দরকার নাই। এবার লাস্টের এই 2টা সংখ্যা যদি কত 4, তাহলে 4 দ্বারা যদি বিভাজ্য হয়, যদি লাস্টের 2টা সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি কী হবে 4 দ্বারা বিভাজ্য হবে, মনে থাকবে। এবার ঠিক তেমনভাবে আশা করি বুঝতে পেরে গেছো। 8 মানে কি 2-এর পাওয়ার 3, তাহলে এখানে কি হবে শেষের 3টা সংখ্যা চেক করব। কি করব, শেষের মাত্র 3টা সংখ্যা চেক করব 8-এর ক্ষেত্রে। যাও, তাহলে প্রথম দিকেরগুলো সব বাদ, চেক করব শুধু লাস্টের 3টা সংখ্যা, তার আগেরগুলো চেক করব না। বুঝতে পেরেছি। তাহলে ঠিক তেমনভাবে যদি 16 মানে কত হবে 2-এর পাওয়ার 4, তাহলে লাস্টের 4টা সংখ্যা চেক করব। আর 32 মানে 2-এর পাওয়ার 5, মানে লাস্টের 5টা সংখ্যা চেক করব, ঠিক আছে। কিন্তু আমাদের এগুলো অত দরকার পড়বে না, শুধু আমাদের লাগবে হচ্ছে 2, 4 আর 8। তাহলে এবার লাস্টের যে 3টা সংখ্যা আমরা চেক করছি, লাস্টের 3টা সংখ্যা কত দ্বারা ভাগ যাওয়া উচিত, এখানে 8 মানে কি 8 দ্বারাই ভাগ যাওয়া উচিত, তাহলে 8 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছি। এবার ধরো লিখলাম হচ্ছে 5, 1, 4, 0, এটা কি 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য আমাকে কী করতে হবে, শুধু লাস্টের সংখ্যা দেখতে হবে। এবার লাস্টের সংখ্যা 0 মানে কি 0 মানে 10 ধরলাম, 10 কি 2 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ হয়, তার মানে এই সংখ্যাটা 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। বুঝতে পেরেছি। এবার যদি বলি যে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে, সরি 3 বলছি, এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হবে, তাহলে চেক করব কি লাস্টের 2টা সংখ্যা, তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে কি হবে না, 40 কি 4 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়, তাহলে এটা কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এবার
যদি বলে যে এটা 5 দ্বারা বিভাজ্য এটা 8 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করব। তাহলে দেখো লাস্টের 3টে সংখ্যা চেক করব, কত 140। এবার 140 কি 8 দিয়ে ভাগ যাবে? যাবে না, তার মানে এটা কি 8 দ্বারা বিভাজ্য নয়। বুঝতে পেরেছি? এবার ধরো 5 4 3 2 1 7 6। এবার ধরো এখানে চেক করব, এটা কি 2 দ্বারা বিভাজ্য? লাস্টের সংখ্যা কি 6, 6 2 দিয়ে ভাগ যায়, তার মানে এটা পুরোটাই 2 দ্বারা বিভাজ্য হবে। এবার এটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? তাহলে লাস্টে দুটো সংখ্যা চেক করব। এবার লাস্টে দুটো সংখ্যা মানে কি 76, এটা কি 4 দ্বারা যায়? 4 1 4, 5 6 7, 4 9 36, 19 4 76। তার মানে কি এটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার যদি বলি যে এটা কি 8 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটার জন্য আমাকে লাস্টের 3টে সংখ্যা চেক করতে হবে। 8 8 16, 8 8 16, তাই না? দেখো এটা কতবার যাচ্ছে? 8 দিয়ে যাবে, তাহলে 8 কে 8, 8 দুগুণি 16, 8 কে 8, 8 দুগুণি 16, 22 বারে চলে যাচ্ছে। তার মানে কি এটা 8 দ্বারা বিভাজ্য হবে। এবার 16 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটা চেক করে আমার কোনো দরকার নাই। বুঝতে পেরেছি? এবার দেখো সেই জিনিসটাই লেখা আছে। 4-এর বিভাজ্যতার ক্ষেত্রে কি করব? শেষের 2টা ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটি যদি 4 দ্বারা ভাগ যায়, ঠিক আছে? দেখো বলেছে 7324, এখানে শেষে কি আছে? 24 আছে। এই 24টা দেখো 4 দ্বারা ভাগ দিলে কি হবে? অবশ্যই পুরোপুরি চলে যাবে, 6 উত্তর আসবে। তাই এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 518, এর শেষে দুটো সংখ্যা কি 18, 18 কি 4 দিয়ে ভাগ যাবে? যাবে না, তার মানে সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে না। এবার 8-এর ক্ষেত্রে দেখো শেষের 3টা ডিজিট দিয়ে তৈরি যে সংখ্যাটা, সেটা যদি 8 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। দেখো 5 আর 160, লাস্টের 3টে সংখ্যা কত আছে? 160। এবার 160 কি 8 দ্বারা যাবে? হ্যাঁ যাবে, 8 কুড়ি 160। তার মানে এটা কি হবে? এটা পুরোপুরি 8 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছি? এবার 9 2 1 0, 9210, এখানে দেখো লাস্টের কি করব? 3টে সংখ্যা চেক করব। লাস্টের 3টে সংখ্যা কি আছে? 210। এবার 210টা কি 8 দিয়ে যাবে? 210 8 দিয়ে বিভাজ্য হবে না, ভাগ যাবে না, তার মানে এটা কি 8 দ্বারা বিভাজ্য নয়। বুঝতে পেরেছি? এবার আমরা যেটা শিখলাম তারই একটা মানে কম্বিনেশন শিখবো। কি করব? কম্বিনেশন, যে কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটা কি করে বুঝবো। এবার কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটা আমরা জানবো এইভাবে। 6 মানে কি? 6-এর কিন্তু কোনো নিয়ম নাই। 6 মানে কি? আমরা 6 মানে জানি হচ্ছে 2 গুণিত 3। তাহলে কোনো সংখ্যা যদি 2 দ্বারাও বিভাজ্য হয় প্লাস 3 দ্বারাও বিভাজ্য হয়, মানে 3 ও 2 দুটো সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটাই আমার 6 দ্বারাও বিভাজ্য হবে। বুঝতে পেরেছি? মানে 6-এর কিন্তু কোনো বাস্তবে নিয়ম নেই। দেখো কি লেখা আছে, বলছে সংখ্যাটিকে একাধারে 2 এবং 3 দুটো নিয়মেই মেনে চলতে হবে। আমরা 3-এর নিয়ম কি শিখেছিলাম? যে সংখ্যাগুলোর যোগফল, তাই না? সংখ্যাগুলোর যোগফল। আর 2-এর কি শিখেছিলাম? যে শুধু লাস্টের একটা সংখ্যা চেক করব। তাহলে এই দুটো চেক করলে যদি আমার স্যাটিসফাই করে, তাহলে পুরো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? এবার তাহলে দেখো অর্থাৎ কি সংখ্যাটি জোড় হতে হবে এবং তার ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাই না? কারণ আমরা জানি যে যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। 3-এর চেক করে নিলাম। আর লাস্টের সংখ্যা যদি 2 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 2 দ্বারা ভাগ যাবে। আর দুটো দিয়ে ভাগ গেল, 3 আর 2 দুটো দিয়ে ভাগ গেল, তার মানে বুঝতে হবে যে এটা কি 6 দিয়েও ভাগ যাবে। যেমন উদাহরণ দেখো 162, লাস্টে কি আছে? লাস্টে দেখো 2 দিয়ে আছে না, তো 2 দিয়ে যাবেই, তার মানে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে সংখ্যাটা। এবার এর যোগফল দেখো 6 1 7 আর 2 9, তাই না? যোগফল কত? যোগফল হচ্ছে 9। এবার 9 কি 3 দিয়ে যায়? হ্যাঁ, তার মানে এটা সংখ্যাটা কি? এই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য। এবার 3 আর 2 দুটা দিয়ে যেহেতু বিভাজ্য হলো, তার মানে এই সংখ্যাটা পুরোপুরি 6 দ্বারাও বিভাজ্য হবে। বুঝতে পেরেছি? এই যেখানে লিখে দিল ওটাই। এবার দেখো 225,
লাস্টে কত আছে, লাস্টে 5 আছে। এবার লাস্টে 5 আছে মানে কি, এটা 2 দ্বারা বিভাজ্য নয়। আর যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয়, মানে আমার একটা সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে প্লাস 2 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা 2 দ্বারা বিভাজ্য হলো না। এবার 3 দ্বারা বিভাজ্য হোক বা না হোক, এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পেরেছি? আমার 3 আর চেক করার দরকারই পড়লো না। কিন্তু ধরো আমি এটা চেক করছি, 5 6 7 আর 2 9, তাই না? তাহলে যোগফল কত আসছে, যোগফল 9 আসছে। এবার 9 দেখো 3 দ্বারা কিন্তু ভাগ যায়, তাই এই সংখ্যাটি কি হবে, 3 দ্বারা ভাগ যাবে। কিন্তু লাস্টে 5 আছে, ওই জন্য এটা 2 দ্বারা ভাগ যাবে না। বুঝতে পেরেছি? এবার দেখো 304, এখানে দেখো যোগফল কত আসছে, 4 আর 3 7, তাহলে যোগফল কত আসছে, যোগফল আসছে হচ্ছে 7। 7 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তারপরে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু দেখো লাস্টে কত আছে, লাস্টে আছে হচ্ছে 4, মানে এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আমরা জানি যে 6 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে আমাকে 3 আর 2 দুটা দিয়ে বিভাজ্য হতে হবে, কিন্তু এটা হয়নি, তার মানে এটা অ্যান্সার 6 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পেরেছি? এবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে, সেটা এবার আমরা দেখব। মানে এটা দিয়ে আমরা অঙ্ক না করেও উত্তর বলতে পারবো এর বিভাজ্যতার নিয়ম ইউজ করে, ঠিক আছে। তা দেখা যাক সেটা কি। সেটা হচ্ছে যে কোনো সংখ্যা 7 এবং 11 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা চেক করব। কোনো সংখ্যা 7 বা 11 দিয়ে ভাগ যায় কি যায় না সেটা চেক করব, ঠিক আছে। এবার বলছে ডিভিসিবিলিটি অফ 7। 7-এর ক্ষেত্রে আমরা কি করব, সংখ্যার লাস্ট ডিজিটটিকে দ্বিগুণ করে বাকি অঙ্ক থেকে সাবস্ট্রাক্ট বা বিয়োগ করলে বিয়োগফল 0 বা 7-এর গুণিতক হলে পুরো সংখ্যাটি 7 দ্বারা ভাগ যাবে। মানে বুঝতে পারলাম? দেখো সংখ্যা দিয়ে বোঝাচ্ছি আমি। 343, তাই না? 343। এবার শেষের সংখ্যা দেখো, শেষের সংখ্যা কি আছে, শেষে আছে হচ্ছে 3। এবার এই শেষের সংখ্যাটাকে ডবল করব। কি করব, শেষের সংখ্যাটাকে ডবল করব। তাহলে 3 কে 3, 3 দুগুণী 6 হয়ে গেল। এবার বাকি কি থাকলো, প্রথম দিকে 34 পড়ে থাকলো, তাই না? এবার যে বাকি 34টা পড়ে থাকলো সেটা থেকে বিয়োগ করব। যে 6 পেলাম সেটাকে 34 থেকে বিয়োগ করব। তাহলে 34 মাইনাস 6 কত হলো, 28। এবার যেহেতু 28, তার মানে এটা কি হবে, 28 হচ্ছে কি 7-এর 7 দিয়ে যায়, 7 দিয়ে ভাগ করা যায়, 28কে 7 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই পুরো সংখ্যাটি কি হবে, 7 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছি? এবার 145, প্রথমে কি করব, লাস্টে কত আছে 5, 5কে ডবল করব, কত হবে 10। 10কে প্রথমে দুটো সংখ্যা অর্থাৎ 14, 10কে 14 থেকে বাদ দিব। দেখো 10কে 14 থেকে বাদ দিলাম, কত আসলো 4। 4 কি 7 দ্বারা বিভাজ্য হবে, হবে না, তার মানে এই পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায় না। বুঝতে পেরেছি? এবার 11, 11-এর ক্ষেত্রে কি করব, বাঁ দিক থেকে ডান দিকে সংখ্যাগুলোর স্থান অনুযায়ী একান্তর যোগ ও বিয়োগ, মানে একবার যোগ করব একবার বিয়োগ করব, ঠিক আছে। এবার রেজাল্ট যদি কি হয় 0 বা 11 এর গুণিতক হয়, কি হয়, মানে ওই যোগ বিয়োগ করার পরে যদি সেটা কি হয়, উত্তরটা 11 বা 0 হয়, বা 11-র গুণফল হয়, 11-র যে কোনো কিছু আসতে পারে, মানে 11 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছি? যেমন বলেছে কি 1364, তাহলে সংখ্যাগুলোকে লিখলাম। প্রথমে কি লিখব, 1, তারপর 3, তারপর 6, তারপর 4, মিডিলে কি দেবো, একবার বিয়োগ, তারপরে যোগ, তারপরে আবার বিয়োগ, ঠিক আছে। মানে কি একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ। কিন্তু প্রথমে কি দেবো, প্রথমে দেবো বিয়োগ, মাথায় রাখবো। প্রথমে কি দেবো, প্রথমে দেবো হচ্ছে বিয়োগ, প্রথমে যোগ না, বিয়োগ থেকে শুরু করে যোগ, বিয়োগ যোগ বিয়োগ। তাহলে দেখো কত হলো, 6 আর যোগ কত 1, 6 আর 1, এই যে এটা প্লাস আছে আর এই 6টা প্লাস আছে, তাহলে 6 আর 1-এ 7 হয়ে গেল। আর মাইনাসগুলোকে যোগ করবো এবার, 3 আর 4, তাহলে কত হলো -7। এবার 7 থেকে 7 কত হলো 0, তাই না?
তার মানে এই পুরো সংখ্যাটা 0 যেহেতু আসলো তার মানে এটা কি 7 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পেরেছি? 7 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো এটা 9 1 5 9 1 8 5, আবার এটাকেও সেম, প্রথমে বিয়োগ তারপর যোগ তারপর বিয়োগ। তাহলে আগে যোগগুলোকে করব, 9 আর 8 17, আর এবার এই বিয়োগগুলো করব, 5 আর 1 6, তাহলে 6 মাইনাস, তাহলে কত হলো 11, তাই না? এবার যেহেতু 11 আসলো তার মানে 11কে 11 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ অবশ্যই যাবে, তার মানে পুরো সংখ্যাটি কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 284, 284-র ক্ষেত্রে কি করব, 2 তারপরে বিয়োগ যোগ, তাহলে আগে যোগগুলো করলি, 4 আর 2 6, আর 6 থেকে কি বিয়োগ হবে -8। এবার 6 থেকে 8 বিয়োগ মানে কি বড় সংখ্যা ছোট সংখ্যা থেকে বাদ দিচ্ছি, তার মানে উত্তর আসবে কি মাইনাসে -2। এবার -2 কি 11 দিয়ে বিভাজ্য হবে? হবে না, তাই এটি 11 দ্বারা ভাগ যাবে না, বুঝতে পেরেছি? এবার আমরা কি বারবার করে এরকম করে লিখে লিখে করবো না? এবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো শর্টকাটে কীভাবে করব। শর্টকাটে করতে গেলে 3 5 7 6 8 বলছে এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য হবে কি হবে না চেক করব, ঠিক আছে? তাহলে আমরা কি করি, প্রথমে কি লিখি মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তাই না? তো এবার আমরা মাইনাস প্লাস করার ফলে কি করি, আমরা জানি যে দ্বিতীয় সংখ্যার সঙ্গে দেখো একটা জিনিস লক্ষ্য করো, তাহলে মাইনাসগুলো আগে আর প্লাসগুলো এক সাইডে, তাহলে +3 +7 আর কি +8, আর বিয়োগগুলো তাহলে পুরোটা কি হবে, বিয়োগগুলো করতে গেলে -5, তারপরে বিয়োগ যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে কি থাকবে +6। এবার দেখো এক সাইডে আমি যে যোগগুলো করলাম, যোগগুলো দেখো কোনটা কোনটা করলাম, প্রথম একটা ছেড়ে তার পরেরটা, আবার একটা ছেড়ে তার পরেরটা, তাই না? যোগ করলাম। আর দেখো বিয়োগ কোনগুলো করলাম, এই যে যেটা বাকি থাকলো সেটা। তার মানে কি এবার আমি এই যোগ বিয়োগ বারবার করে না করে এবার আমি এটাকে শর্টকাটে করতে পারি। এবার শর্টকাটে তাহলে কীভাবে করব, আমি ডাইরেক্ট করব, প্রথম সংখ্যার সঙ্গে একটা সংখ্যা ছেড়ে যোগ করব, তারপরে একটা সংখ্যার সঙ্গে আবার একটা সংখ্যা ছেড়ে যোগ করব। কত হলো তাহলে 18। এবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে একটা সংখ্যা ছেড়ে যোগ করব, কত হলো 5 আর 6 11। এবার এই দুটাকে বিয়োগ করে দেবো, তাহলে কত আসছে 7। এবার 7 কি 11 দ্বারা বিভাজ্য হবে? হবে না, তাই না? তাহলে এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। আরেকটা উদাহরণ দেখো, 5 4 2 1 7 6, এখানে কি করব, যোগ করব 5 আর 2, 5 6 7, 7 আর 7 14, 14 আর কিছু নাই, তাহলে হলো কি 14। আর এদিকে দেখো 4 1 5, 5 আর 6 11, তাহলে 14 থেকে 11 বাদ কত আসছে 3। 3 কি 11 দ্বারা বিভাজ্য হবে? হবে না, তার মানে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। এবার দেখো 4 3 1 2, এবার এই সংখ্যাটা দেখো 4 1 5, 5 আর 3 8, আর 1 9। এবার দেখো 5 6 7 8 9, ধরো এখানে 3 না, এখানে কত আছে 2 আছে। এবার দেখো সংখ্যাটা তাহলে কত হচ্ছে 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে যোগফল কত হলো 9। এবার এগুলো দেখো 2 আর 2 4, 4 আর 5 9। এবার দেখো 9 থেকে 9 বাদ দিলে কি আসবে 0, আর 0 মানেও কি 0 মানেও সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তার মাথায় রাখবো যদি উত্তর 0 আসে তাহলেও সেটা কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে। আর 7-এর ক্ষেত্রে কি বলেছিলাম, ধরো এই সংখ্যাটাই, এটা কি 7 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটা চেক করব। এবার এত বড় সংখ্যা যে এটা চেক করাটা অসম্ভব, এই যে লাস্টের সংখ্যাটাকে আমাকে ডবল করতে হবে, করলাম 2। এবার এটা বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা থেকে আমাকে বিয়োগ করতে হবে, তাই না?
তার কত হয়ে যাবে 4 2 1 2 3 3 বিয়োগ করার পরে এবার এটাকে দেখো 7 দিয়ে ভাগ করে চেক করতে হবে, তাহলে একটু ঝামেলা হচ্ছে না? সেই জন্য 7-এর ক্ষেত্রে আমরা অত ফ্যাকরা না করে 7-এর যদি ট্রিক আমরা মুখস্থ নাও করি তাও চলবে, মানে 7-এর ক্ষেত্রে একটু কঠিন থাকেই, কিন্তু তাও আমি কি বললাম যে ধরো কোনো একটা সংখ্যা আছে, এই সংখ্যাটির লাস্টের সংখ্যাটাকে কি করব, লাস্টের সংখ্যাটাকে ডবল করব, অর্থাৎ 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? আর যে প্রথমের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা থেকে সেই ডবলটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে? বিয়োগ করার পরে যেটা যদি সেটা 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 7 দিয়ে যা ভাগ হবে, আর না হলে হবে না। বুঝতে পেরে গেছি? এবার আমরা যেটা যেটা শিখলাম কি না তার উপরে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। কি দিচ্ছি? হোমওয়ার্ক। তোমরা এটাকে এই কোশ্চেনগুলোকে সলভ করবে খাতাতে, করে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবে, আমি সবার কমেন্ট চেক করব যে কে কে ঠিক করলো। যেমন দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, নিচের যে সংখ্যাগুলি আছে এই যে এ বি সি, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো 2 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তাহলে কোনটা কোনটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে? দ্বিতীয় সংখ্যা, যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট 0 বা 5 হয় তবে সেই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তাই এরকম করে তোমার কাছে 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেনের হোমওয়ার্ক তোমরা আমাকে কমেন্ট করবে। এবার এই হোমওয়ার্কটা কী করে জানতে, মানে তোমরা কী করে করবে, এর পিডিএফ যেটা আমি এখন যে বোর্ডে লিখছি আর যেগুলো পিপিটি বানানো আছে সেই পিডিএফটা তোমরা চাইলে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এবার ডাউনলোড কোথায় থেকে করবে? ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওরই কমেন্টে যাও, এই ভিডিওরই কমেন্টে যাবা, দেখবা আমি নিজে যেটা কমেন্ট করেছি অফিসিয়াল চ্যানেল থেকে, সেখানে দেখবে একটা লিঙ্ক আছে, পিডিএফ ডাউনলোড করার জন্য কি আছে, একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করবে আর ওখান থেকে তুমি এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এবার পিডিএফ ডাউনলোড করার পরে খাতাতে এগুলো নোট করে নেবে, সুন্দরভাবে লিখে লিখে রেখেছি, ঠিক আছে? বা চাইলে এটাকে প্রিন্ট আউটও করতে পারো, তো প্রিন্ট আউটও করতে পারো। এবার তারপরে লাস্টে দেখবা 10টা হোমওয়ার্ক আছে, এই 10টা হোমওয়ার্ককে তোমরা সলভ করবা, করে এই ভিডিওতেই কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে আজকে থাকলো এইটুকুটাই, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই, টাটা।